আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা বিট পুলিশিং মিটিং করব। ইফটিজিং, বাল্যবিবাহ, চুরি, ছিনতাই, মাদক এগুলো সংক্রান্তে আমরা মত বিনিময় করব, আলোচনা করব কিভাবে এটা নিরোধ করা যাবে, কিভাবে প্রতিরোধ করা যায়, সমাজটাকে কিভাবে সুশৃঙ্খল করা যায়, এইভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য, মত বিনিময় করার জন্য এখানে আসছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, আপনাদের প্রশ্নটা আমার কাছে ছুড়ে দিচ্ছেন অনেকে যে বিট পুলিশিং তো আমরা বুঝি না, বিট পুলিশিংটা কি এটাই তো বুঝি না। আপনি ডেকেছেন, এসেছি, এই তো জানেন বিট পুলিশিং সম্পর্কে ধারণা আছে? ধারণা কম। সুন্দর কথা বলছেন। এখন আগে আপনারা পুলিশের সেবা নেওয়ার জন্য, পুলিশের বিভিন্ন কাজ করার জন্য পুলিশের কাছে থানায় যেতেন, তাই না? যেতেন কিনা? এখন পুলিশ কিন্তু থানায় যাওয়া লাগে না, আপনার বাড়িতে আসতেছে, আপনার ঘরের দুয়ার আসতেছে, আপনার বিটে আসতেছে। এটা হচ্ছে এই এসে আপনার সেবাগুলো দিতে চাচ্ছে বা দিতে চায়, আপনি নিতে চান, এই মত বিনিময় করার জন্য পুলিশ আপনার ঘরের দুয়ারে আসছে। এটা হচ্ছে বিট পুলিশের মূল উদ্দেশ্য। এন্ড বিটটা কি? বিটে সামনে একটা দোকান আছে, এই দোকানটা যে চালায়, আসলে দোকানটা কিন্তু বিট মালিকটা সে না, বিটের মালিকটা কিন্তু অন্য একজন, তাই না? কিন্তু চালাচ্ছে আরেকজন, ভাড়াটিয়া আরেকজন, তাই না? বিটটা কিন্তু আরেকজনের। এখন এই বিটটা কিন্তু আপনাদের, এই জায়গাটা কিন্তু আপনাদের 1 নম্বর ওয়ার্ডের যারা লোক আছে তাদের এলাকাটা, তাই না? এই বিটটা হলো তাদের। আর বিট একটা জায়গা বলা হয়, বিট মানে আমরা একটা জায়গা মিন করি, তাই না? এই বিটটা কিন্তু আপনাদের। আর আমরা আছি থানায়, থানা থেকে আপনার বিটে আসছি, এসে কি করছে পুলিশে যে কাজগুলো করে এটাকে পুলিশিং বলা হয়। তো এইটা আপনাকে দিচ্ছি আমি, এটা হচ্ছে বিট পুলিশিং। সহজ ভাষায় বুঝাতে পেরেছি? বলবো ভাই, সহজ ভাষায় বুঝাতে পারছি? এটা হচ্ছে বিট পুলিশিং। এখন এখানে আলোচনা হবে কিভাবে আমরা ইফটিজিং প্রতিরোধ করব, কিভাবে মাদক প্রতিরোধ করব, কিভাবে সন্ত্রাস প্রতিরোধ করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এখন আমি দুইটা বিষয় আলোচনা করব, একটা হলো স্থায়ী প্রতিরোধ, একটা হলো সাময়িক প্রতিরোধ। স্থায়ীভাবে কিভাবে এগুলো দমন করা যায়, আর একটা সাময়িকভাবে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যাবে, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমি স্থায়ীভাবে কয়েকটা কথা বলি। স্থায়ীভাবে এটা আস্তে আস্তে ধীরে ধীরে এটা আজকের থেকে 10 বছর 15 বছর পরে আমাদের সমাজটা সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, সেই রকম সুন্দর একটা কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, আপনারা এখানে যারা আছি, আমরা এই 100-150 লোক আছি, এখানে সবার ঘরে কিন্তু সন্তান আছে, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, আছে কিনা? আছে না? এখন আমি কাজ করি, কাজের প্রয়োজনে সকালে আসি, রাত্রে যাই বাসায়। অনেকে বাসায় খেতে যান দুপুরে, অনেকে যান না, একবারে রাত্রে যান। যাওয়ার পরে দেখেন সন্তানটা ঘুমিয়ে গেছে, আর ডাকেন না। হ্যাঁ, এখন এই যে বাচ্চাটার খোঁজ খবর আমরা সারাদিন নিতে পারলাম না, বলবো প্লিজ, সারাদিনের সন্তানটার খোঁজ খবর নিতে পারছি না, যে এই সন্তানটা কোথায় যাচ্ছে, কার সাথে খেলতেছে, স্কুলে যে গেল, স্কুলে আসলে আদৌ ক্লাস করতেছে কিনা, নাকি ক্লাস ফাঁকি দিয়ে অন্য কোথাও গেছে, আপনার স্কুলে যে টিচার আছেন তার সাথে আপনি যোগাযোগ করছেন কিনা, এই খোঁজগুলো আমরা নিতে পারি না। নিতে না পাওয়ার কারণে দেখা যাচ্ছে ছেলেটা ওই খারাপ বন্ধুদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে। যে খারাপ বন্ধুগুলো ইয়াবা সেবন করে, যে খারাপ বন্ধুগুলো গাঁজা সেবন করে, যে খারাপ বন্ধুগুলো সিগারেট পান করে, তাদের সাথে মিশতেছে, মিশে আস্তে আস্তে এই ছেলেটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে তখন আপনি টের পাচ্ছেন। এইভাবে একজন করে দেখা যাচ্ছে একটা সমাজে 15-20 জন এরকম খারাপ ছেলে বের হয়ে যায়। এই আপনার আমার ছেলেগুলো এইভাবেই নষ্ট হয়ে যায় আমাদের খোঁজ খবর না রাখার কারণে। তো আমরা সেই কারণে প্রথমত স্থায়ীভাবে সমাধানের জন্য আমরা এই কাজগুলো শুরু থেকে করব। আজকে করলে যে আজকে আপনি ফল পাবেন তা না, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, দেখবেন যে 10 বছর 15 বছর পরে এই ফলটা আপনি পাবেন। এটা হলো স্থায়ী সমাধান। এটা হলো আস্তে আস্তে ধীরে ধীরে এটার কাজ হবে যদি আপনি সন্তানদের খোঁজ খবর ঠিক মতো রাখেন। তাহলে আমার মনে হয় পরবর্তীতে এই জিনিসগুলো, ফলগুলো আমরা পাবো।